আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলে তোমরা যারা নওজোয়ান, বিয়ে শাদী করো নাই, এখনো নওজোয়ান, একটু দাঁড়াইতে হবে। তোমাদের জন্য আমি মেয়ে ঠিক করতেছি। যারা বিয়ে করো নাই তোমরা একটু দাঁড়াও। বাংলা ভাষায় কইতেছি, সময় নষ্ট করবো না কিন্তু। যারা অবিবাহিত তোমরা একটু দাঁড়াও। টাকাগুলো টেনে নাও, ওইদিকে নিয়ে নাও। বিবাহিত ভাইরা তোমরা আমার মঞ্চে আসো তো, মঞ্চের কাছে আসো তো দেখি। যার যার জুতা স্যান্ডেল হাতে করে আসো, জুতা স্যান্ডেল হাতে নিয়ে আসো। যার যার আমি আমার কাছে আসতে বলতেছি, দাঁড়ানো অবস্থা আসো। বসবা না, কেউ বসবা না, বসতে বলে নেই তো। অবিবাহিত যারা, হ্যাঁ, আর যারা আমাকে বিবাহিত ভাইয়েরা, এই বিয়ে দরকার নেই জীবনে, ওই যে এই গ্রুপ, এরা কি হিজলা? এদিকে গুড। হুজুরের চেয়ার দিছো? এই জায়গাটা তোমাদের বরাদ্দ দেওয়া হলো। যাও, এই খালি জায়গাটা বরাদ্দ দেওয়া হলো। পশ্চিম পাশে যাও, শোনো না, ওই যে জায়গাটা বসো, পিছনটাতে। আর আমার চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু এক হাত পেছনে দাও। আমি হাতটা নাড়াইলে ওনার গায়ে লাগলে আমার বেয়াদবি হবে। একটু সামান্য, এক হাত একটু সামান্য, সামান্য আর একটু দো, সামান্য আর একটু দো, তাহলে ওনার চেহারাটা আমি দেখতে পাবো। তুমি এই কর্নার থেকে এদিকে আসো। একটা কথা বলবো, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বনগাঁওহাট হাফেজিয়া মাদ্রাসা আগামীকালকে শেষ দিন মাহফিল। আগামীকালকে যিনি বক্তা আছেন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। দিনের বেলায় মাহফিল, আপনারা সকলে আমন্ত্রিত। আজকে কে ছিল কইলা না? আজকে কে ছিল? আজকে ছিল খন্দকার মাওলানা মাহবুবুল হক। আজকে উনি ছিলেন, ওই জন্য তো আপনারা বোনাস পাইছেন। উনি বললাম না, 1 বছর আগে দাওয়াত করেছিলাম ওনাকে, উনি চলে যেত। এই রাত্রিটা আমরা খুব অনুরোধ করে আটকাইছি, এই জন্য তো আপনারা বোনাস পেয়েছেন। বনগা তাফসিরের মাহফিলের বক্তা আপনারা পেয়েছেন, ইয়ার কি নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কি হয়েছে ওটাও জানো? এখানে তো উনি মাহফিলের মাগরিবের আগে মাহফিল শেষ করতেছিল, শ্রোতারা শেষ করতে দেয় নাই। মাগরিবের নামাজ ওনাকে নিয়ে পড়ছে, বলছে আমরা যাব না, কেউ কোন শ্রোতা যায় না। উনি ইমামতি করেছে মাগরিবের নামাজের পরে, আরো উনি বয়ান করছে। উনি কিন্তু শিল্পী গোষ্ঠী, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। কত ইসলামী সঙ্গীত ওনার মুখস্থ আছে, অসংখ্য। আজকেও আমি অনুরোধ করছি আপনাদেরকে, একটা ইসলামী সঙ্গীত উনি শোনাবেন, এটা আমি অনুরোধ করছি আর কি। আপনারা রাজি আছেন তো? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু উপরের ভাইয়েরা কি প্রাথমিকভাবে একবার নামা যাবে? দেখেন তো, মানে আমি আপনাদের চেহারা দেখতে না পারলে আমার কাছে খারাপ লাগবে। আপনারা কত ভদ্র এটা তো দেখলামই, মাশাআল্লাহ, অনেক ভদ্র আপনারা। কথা বললে কথা শুনেন, এখনই ভিতরে বসে যান, এখনই ভিতরে ঢুকে পড়ুন, বসে পড়ুন, হ্যাঁ, খালি জায়গায়। আর বিশেষ সময়ে আপনি দাঁড়ায়েন আর কি, হ্যাঁ, এত কষ্ট করা দরকার নেই, নিচে বসবেন। মাঝে মাঝে জনগণ স্লোগান, গজল, সুবহানাল্লাহ, এই অবস্থায়
বা আমার আকার ইঙ্গিতে আপনি ঘুরাইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ইন্টারন্যাশনাল সুরে তেলাওয়াত করব আর রেডিও টেলিভিশনের ধারাভাষ্যের মতো বাংলা তর্জমা করব। সূরাতুল মুলক কোন সূরা? কি করবা টাকা? হ্যাঁ, যারা হুন্ডা শোভাযাত্রা দিয়ে আমাকে রিসিভ করেছো, বনগাঁও মাহফিল থেকে আসার সময় ওই স্বেচ্ছাসেবক হুন্ডাওয়ালা ভাইয়েরা যারা ছিল, তোমরা কারা? দাঁড়াও তো। হ্যাঁ, যারা মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে আমাকে এনেছো, তোমাদেরকে এক নজর আমি দেখতে চাই। তাড়াতাড়ি একটু দাঁড়াও। যারা মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে আমার গাড়িকে রিসিভ করেছো, মোটরসাইকেল বাহিনী কোথায়? আমি যা কিছু করতেছি আমার একটা সেকেন্ডও সময় নষ্ট হচ্ছে না, সবে কাজে লাগবে, একটু পরেই টের পাবেন। যারা হুন্ডা শোভাযাত্রা দিয়ে এনেছিলে, কই? তাড়াতাড়ি আসো। সবাই একসাথে একটু আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। হুন্ডা শোভাযাত্রা বাহিনীর আগমন, ওলামায়ে কেরামের আগমন, ছোট বন্ধু কিশোর যুবক ভাইদের আগমন, চেয়ারম্যান ভাইদের আগমন, আমরা একটা কই নেই এখনো। চেয়ারম্যান স্যারে যারা বসে কথা বলছি, চেয়ারম্যান ভাইদের আগমন। ওই কিছু টুটাফাটা জায়গা আছে, তোমরা ওইটা দখল করো, যাও যাও। কারণ বনগাঁও মাহফিলের প্যান্ডেল ছিল বিশাল, তোমাদের এটার চাইতে 10 গুণ বড়, ঠিক না? এই প্যান্ডেলের চাইতে কমসে কম 10 গুণ বড় ছিল সেই প্যান্ডেল। ওখানে আমি কাউকে বসানোর জন্য বলি নাই, প্যান্ডেলটা ভরে বাহিরে লোক দাঁড়ানো ছিল। সিট ডাউন প্লিজ এভরিবডি, নো খাড়াখাড়ি, নো খাড়াখাড়ি। এই হাসলে তো হাসবেই, হাসলে কেউ ডিরেকশন দিবে না, খবরদার। আমার মাহফিল দুঃখের জায়গা না, আনন্দের জায়গা, হাসির জায়গা, রাইট? যা হাসার একবার হাসি ফেলেন তো দেখি, হয় না? আরো জোরে, বাস। সূরা মুলকের প্রথম দুটি আয়াত ইন্টারন্যাশনাল সুরে তেলাওয়াত হবে। তেলাওয়াত শেষ হলে কি নীরব থাকবেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কেমনে বলবেন বলুন তো? জোরে হবে না আস্তে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহা চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা একটু কমানো হবে একটু। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير অভাব অনটন মুক্ত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন অতীব বরকতশালী সে মহান সত্তা, যার হস্তগত রয়েছে গোটা বিশ্বলোকের রাজত্ব, যিনি সকল কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। الذي خلق الموت والحياة الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আরো জোরে وهو العزيز الغفور وهو العزيز এবং তিনি তো সে মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, মৃত্যু এবং জীবন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন জীবন মৃত্যুর মাঝামাঝি সময়ে সৎকর্ম সম্পাদনে কে কতটুকু উত্তম তা নিরীক্ষণ পর্যবেক্ষণ করার জন্যই সৃষ্টি করা হয়েছে মৃত্যু এবং জীবন, জীবন এবং মৃত্যুর। এটি এমন এক মহান সত্তার সৃষ্টি যিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল, আর তিনি হলেন বিশ্ববিধাতা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা إني كنت من الظالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা ছায়া সুনিবিড় গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা তিন দিক ভারত একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত রক্তে কেনা রক্ত ভেজা লাল সবুজের পতাকা খচিত রক্তরাঙ্গা রাজপথ অঙ্কিত সবুজ শ্যামলময় 56,000 বর্গ মাইল 68,000 গ্রাম সম্বলিত ধনী দরিদ্র মুসলিম অমুসলিম অনেকের সমন্বয়ে পরিচালিত আমার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছোট্ট সোনার বাংলাদেশ আমার দেশ আমার দেশ আমার আপনার দেশ এই বাংলাদেশেরই মঙ্গা পীড়িত উত্তরবঙ্গ ভাই আর মঙ্গা পীড়িত নাই মঙ্গা পীড়িত নাম বাদ পড়ে গেছে তাই হ্যাঁ এটা আমি জানি কইতে আছি এই উত্তরবঙ্গ নাম পরিবর্তন করে এখন উন্নয়নশীলের ঠাকুরগা স্বীকার করলো না তো খালি তামসা চাইলে হবে না ঠিক ঠিক কইেন এই পৃষ্ঠা উল্টে উন্নতি অগ্রগতির দেশ মহাসড়কে উন্নয়নের মহাসড়কে আসলেই উঠে গিয়েছে তা থেকে ঠাকুরগা রানীশঙ্কুল জগা জাদুরানী হরিপুর বালিয়াডাঙ্গি বীরগুঞ্জ পীরগুঞ্জ দিনাজপুর আহা সামিআনা ওয়া আতানা খালি কষ্ট করে শুনবেন বাকি দায়িত্ব আমার নো টেনশন আছে কোনো টেনশন এই যে একটা অঞ্চল আলহামদুলিল্লাহ এই অঞ্চলেরই একটি অন্যতম জায়গা গুনিয়া যেরকম কিনিয়া আরো যেরকম এই গুনিয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের রানীশঙ্কলের চতুর্পাশ থেকে আগত এই গ্রামে অনুষ্ঠিত মাহফিলের সম্মানিত ভাইয়েরা আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজার
এই খুশিতে কত জোরে শ্রদ্ধার সাথে আলহামদুলিল্লাহ বলা যায়। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ বিশ্বনবীর দুয়ারে পৌঁছায় দিক, একযোগে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেঁচে আছি, এটি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ। আমরা করোনা মুক্ত অবস্থায় সুস্থ আছি, এবার তৃতীয়বার কত জোরে আলহামদুলিল্লাহ। প্রায় 20-30 হাজার জনসমুদ্রে নারী পুরুষের সামনে আমি এই আপনাকে মাসার নাম কি বনগায় বলেছিলাম একটি আয়াতের উপরে কথা বলবো, আরো কিছু অ্যাড হবে, সেটার উপরে ব্যাখ্যা হবে, জোরে কোন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বান্দার শুকর আদায়ের ব্যাপারে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমার কাছে চা চাইছিল কেউ? ছোট ভাই, আচ্ছা আপনি খান, অসুবিধা। চেয়ারম্যান সাহেব খাবেন? এতে দৃষ্টি নষ্ট হয়ে যায়। আমি খাইতে পারি 10 কাপ, কারণ হচ্ছে আমার তো কণ্ঠ ঠিক রাখা লাগবে না স্যার। চিনি ছাড়া পারলে আমার 1 কাপ দাও, আমি খাইতে খেতে এটা উনি শেষ করুক, অসুবিধা নেই। অনেক কষ্ট করো তো, বক্তৃতায় দিছে, তাড়াতাড়ি করো। এরপরে কেউ উঠবেও না, যাবেও না। নিয়ে আসতে পারবেন? কষ্ট করে নিয়ে আসেন। চিনি ছাড়া 1 কাপ। এই কাপ পিস দিয়ে যাও এখান থেকে, ভাইরা এটা ফেলে দিয়ে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার তিনি বলে দিয়েছেন, তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি, আমারে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কে করবে? আরো জোরে বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যে বলেছেন, তোমরা যদি আমারে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার শুকর আদায় করো, নাশকরি করবে না। এ যদি করো, কুফরি যদি করো, নাশকরি যদি করো, খবর আছে না নাই? অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমার নিয়ামতের শুকর আদায় করো। এই নিয়ামতের নাশকরি কোনোদিন করবে না। নিয়ামতের শুকর আদায় করে যদি নিয়ামতের শুকর আদায় না করে যদি কুফরি করো বান্দা, তাহলে মনে রাখবে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুফরি যদি করো, এমন কঠিন শাস্তি আমি আল্লাহ দান করব, তা খাইয়া হজম করতে পারবে না, সহ্য করতে পারবে না। কঠিন শাস্তিদায়ক সত্তা নিয়ে আমি আল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কঠিন শাস্তিদায়ক আল্লাহর কোরআন শরীফের অন্যত্র আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম
ما في الأرض جميعا ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم নিশ্চয় যারা কুফরি করেছে এই ছেলেরা এদিকে যাত্রা প্যান্ডেল পাইছো কথা বলে গেল আশ্চর্য কথা কয়টা বক্তা বাবা মিয়া কোরআন আর আয়াত দিয়ে কথা শোনাবে তোমাদের ঠিক কিনা খালি কোন শিল্পী কেমনে গান গাইছে কেমনে নাচছে আজে বাজে গানের প্যারোডি দিয়া পোলা পান নাচায় আর আমি শুরুতেই তিলাওয়াত ঠিক কিনা তিলাওয়াতের মজলিসে হুন্ডা স্টার্ট দিবেন না কেউ ওখানে কথা বলবেন না রাস্তা দিয়ে আশপাশে হাঁটবেন যাবেন কিন্তু নো সাউন্ড ডোন্ট টক এভরিবডি সাইলেন্ট কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত নাজিল হয় আর যার উপর রহমত হয় না ওটারে শয়তানে ধরে কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করে আপনাদের মাহফিল এটা ছোট না বিশাল বড় মাহফিল কোন আলহামদুলিল্লাহ বড় প্যান্ডেল হলে ঘন ঘন হইলে হয়তো ডবল দেখা যাইতো কিন্তু চাইপা চাইপা বসেছি তো হাজারো মানুষকে এরকমই দেখা যায় কিন্তু এখানে বসা তো ভাগ্যের ব্যাপার বাহিরে কেউ আওয়াজ না করি ওখানে পেছনে গিয়ে ওদের তাড়াই দাও দাবরানি দাও দাবরানি ওখানে গিয়ে আবার কথা বলে ওদেরকে হয় বসাও অথবা বাড়িতে যাইতে বলো আমার কোন শ্রোতা যাতে ডিস্টার্ব না করে ঠিক কিনা জি আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাইরা আমার look at me don't look other side and road side আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন হে বান্দা যারা কুফরি করেছে আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করেছে ঘাটতাড়ামি করেছে আল্লাহর কথাকে যারা শুনে নাই এদের ব্যাপারে আমার আল্লাহ বলেন হে আমার বান্দা সকল একটা জিনিস মনে রাখবা যারা নাকি কুফরি করবে যারা নাকি সারকাশি করবে এই মানুষগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা থ্রেট দিয়েছেন তাদের কাছে যদি তারা যদি কুফরি করে কুফরি করার কারণে এই কুফরির যে শাস্তি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখেছেন বরাদ্দকৃত শাস্তি থেকে মাপ পাওয়ার জন্য বান্দা যদি আল্লাহকে উৎকুশ প্রদান করতে চায় যেটাকে আমরা ঘুষ বলি এটা যদি দিতে চায় আসমানে অর্থাৎ তাদের কাছে যত সম্পদ আছে আসমান জমিন ভরপ এই দুনিয়ার উপরে যত সম্পদ আছে তাদের নিজেদের সম্পদ দুনিয়া পরিমাণ আরো সম্পদ যদি থাকে দুনিয়া যত সম্পদ আছে মাহফিল আরদে জামিয়া সব সম্পদ স্বর্ণ অলংকার হীরা জহরত মণিমাণিক্য আও মিসলা অনুরূপ আরেকটা দুনিয়া সমপরিমাণ সম্পদও যদি আল্লাহরে দেয় যে আল্লাহ আমি মাহফিলের ডিস্টার্ব করার জন্য কথা বলছিলাম এটা আমার কুফরি হয়েছে ইয়া আল্লাহ তোমার দুনিয়া থেকে আমি তোমার কোরআন সুন্নাহর আদলে জীবন যাপন করি না নামাজ পড়ি না মান তারাকা সালাতাম মুতাআম্মিদান
ফাকাত কাফারা, আমি কুফরি করেছি, তুমি আমারে মাফ করো, তুমি আমারে ক্ষমা করো। এইভাবে যদি তওবা না করে বান্দা মরে, আল্লাহ তোমার দিন চিন্তার জন্য আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, ইয়ানোর দিনে টাকা দেই নাই, পয়সা দেই নাই, চেয়ারম্যান মেম্বার এদেরকে ভালো মানুষগুলিকে বাছাই করে নেই, দিনদার মানুষগুলিকে বাছাই করে নেই, যত সুদখোর ঘুষখোরকে ক্ষমতায় বানিয়েছি, রাতের অন্ধকারে সিল মেরে মেরে ব্যালট বাক্স পূর্ণ করেছে, ভোটারদেরকে বলছি যাও গা তোমার ভোট হইয়া গেছে। আর সবাই বলেন ঠিক কিনা? এরকম হয় না সমাজে? চলে যাও তোমার ভোট হয়ে গিয়েছে। এই আমানতের খেয়ানত যারা করে প্রকাশ্যে সেটা কুফরি, জালিমি, ফাসিকি, গুনাহগার। যেরকম ঠিক কিনা? কোরআন সুন্নাহর আইন ও কানুনকে বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র বাদ মতবাদ ইলাইজমকে যারা প্রায়োরিটি দেয়, সুদখোর, ঘুষখোর, জিনাকার, বদমাইশ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হুঙ্কারবাজি, অস্ত্রবাজি, পিস্তলবাজি যারা করে, আমার ভাইয়েরা দুর্নীতির সঙ্গে জড়িত এই মানুষগুলির সঙ্গে যদি আমি উঠা বসা করি, এদেরকে যদি ম্যান্ডেট দেই, এদেরকে যদি ভোট ইলেকশনে নির্বাচিত করি, অথচ যারা কোরআনের মাহফিলে বসে থাকে, টাকা দেয়, পয়সা দেয়, ঘন্টার পর ঘন্টা বক্তাকে সহযোগিতা করে, এই জাতীয় মানুষগুলির বিপরীত যদি আমরা অন্য কোন ম্যান্ডেটের দিকে আহ্বান জানাই, এটা কুফরির শামিল, আমানতের খেয়ানতের শামিল। এই জাতীয় অপরাধ করে আলেমুন আমাদেরকে মাইরা পিডায়া বাতি নিবায়া পর্যন্ত শাপলা চত্বরে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসদেরকে পিটানো হয়েছে। এই জাতিটা ভুলতে পারবে না, ভুলতে পারবে না। পারবে? ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই, ভুলবো না, ভুলতে পারি না, শাপলা চত্বর নির্যাতন ভুলতে পারি না। ঠিক কিনা? কারা করছে, কেন করছে, পড়া কপাল কেন তাদের হইল? আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমিন। জোরে হবে? জানো নাকি কুফরি করে কাফির মানে কি? পরিবর্তনকারী। যেখানে যে জিনিস থাকার কথা, যে জিনিস যেভাবে করার কথা, তা না করে মন চাই জিন্দিগিতে চলা করা, চাহিদা মোতাবেক করার নাম কুফরি। এগুলি যারা করেছে তাদের কাছে যত সম্পদ আছে, আরো অধিক পরিমাণ, দুনিয়া সম পরিমাণ সম্পদ আল্লাহর উৎকুশ প্রদান করে যদি আখিরাতে নির্ধারিত শাস্তি থেকে বান্দা বাঁচতে চায়, কাফের বেদিনরা বাঁচতে চায়, আমার আল্লাহ বলেন মা তুকুব্বিলা মিনহুম, এদের পক্ষ থেকে আমি তা কোনদিন গ্রহণ করব না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি বরাদ্দ আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বাবা, এই লাল টুপি, তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওঠো, ওই খালি জায়গায় যাও, যাও তাড়াতাড়ি ওখানে যাও, ওর একটু আদর করে বসাই দেন। তুমি এখানে আসো, সিঙ্গেল বসো, তুমি এই জায়গায় একদম মঞ্চের কাছে আসো। হ্যাঁ, এত রাত্রে ছোট ছোট বাচ্চারাও আলহামদুলিল্লাহ তাদের মনের মধ্যে একটা স্পিরিট আছে। জোরে কোন মারহাবা। সম্মানিত উপস্থিতি আমার, এই যে আমার আল্লাহ বললেন তাদের জন্য আযাবুন আলীম, পীড়াদায়ক শাস্তি অবধারিত রয়েছে। কার কথা? তাহলে কুফরি করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ যদি ইচ্ছা করে বাদ দেন কুফরি হবে, কবরে গেলে খবর হবে, নামাজ বাদ দিবেন না, পড়বেন। শুধুমাত্র একটা কথা বলে যায়, কোন বান্দা যদি
নামাজের উদ্দেশ্যে ওযু সম্পাদন করে আকাশের দিকে তাকাইয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা শাহাদাত পড়ে যদি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে পড়তে থাকে, আমার আল্লাহ ওই বান্দার নামে 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেয়। যুবকরা নামাজ পড়ো না, এই জন্য মজা বোঝো নাই। পড়লে যারা মজা বুঝছে ওরাই সুবহানাল্লাহ জোরে কইছে। আমি আবার বলি, কোন বান্দা যদি ওযু করে কালেমা শাহাদাত, এই যে ধাক্কা খায় এগুলো দেখো না, শোনো না, মাইকের দিকে কান খাড়া করে রাখো। অরিজিনাল মাইকের সাউন্ড বাড়াই দাও বাবা। তোমাদের মাইক ভালো, অসুবিধা নাই। মাইকের নাম কি? কোন জায়গার? আমার মাদ্রাসার পাশে, পশ্চিমবঙ্গ, বনগাঁও। আচ্ছা, আমার মাদ্রাসার পাশে। এই যে দেখছেন, মাহফিলের জন্য, তাফসিরের জন্য সব অ্যাকুরেট থাকতে হয়। অনেক কিছু আমার সাজেস্ট করা লাগে, এগুলি করে যাতে আপনাদের ওয়াজ শুনতে ডিস্টার্ব না হয়। ডিস্টার্বগুলি, আগাছাগুলো আগে ঠিক করি, এগুলো পারফেক্টলি আগে খেয়াল করবা তোমরা। আমি যা বলছিলাম, কি কইছিলাম আল্লাহ জানে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাইট। এই কালেমা শাহাদাত পড়ে যদি বান্দা আকাশের দিকে আঙ্গুল উঁচু করে কালেমা শাহাদাত পড়ে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। নামাজ পড়তে আগ্রহ হয় কি হয় না? এই আগ্রহ যদি তুমি নামাজে গিয়া দাঁড়াও, এর মাধ্যমে তুমি দেখতে পাবে যখন তুমি নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়েছো। আজকে তো মাগরিবের যখন নামাজ পড়াইলাম, হাজার হাজার মুসল্লি, সবচেয়ে মাগরিবের সবচেয়ে বড় জামাত হয়েছে না আপনাদের আজকে? জি, সেই জামাতে আমি আরবের স্টাইলে মক্কা শরীফে আমি যেভাবে তেলাওয়াত করছি, মক্কাবাসীদের হৃদয় জয় করেছি আলেম ওলামার, ওইভাবে সূরা ফাতিহা পড়ছি। মাইক ছিল না, এত লোকের মধ্যে মাইক টেনে নেবে কেমনে? খালি মুখে পড়ছি। আজকে মাইক আছে, যেটা ওযু করে নিয়ত বেঁধে আমরা নামাজে পড়ি সূরা ফাতিহা। পড়ি কি পড়ি না? আমি কি এখন পড়লে শেষের দিকে দোয়া কবুলের জন্য আমিন বলতে পারবেন? ওয়ালা দাল্লিনের পরে পৃথিবীর যত রাষ্ট্রে আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ বলে জন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়ে সমস্ত মসজিদ জোড়া আমিন বলে একটা আওয়াজ হয়, অনেক সুন্দর লাগে। আমি মালয়েশিয়া দেখেছি, ইন্দোনেশিয়া দেখেছি, থাইল্যান্ডে, দুবাইতে, সৌদি আরব, আরব বিশ্বে, মালয়েশিয়ায়, চায়নায় খুব বেশি একটা দেখি না, ওরা মুসলমানই কম। বিভিন্ন রাষ্ট্রে আমি দেখেছি তো আমিন জোরে বলে, কিন্তু আমিন জোরে বলা নিয়ে কোনো রেশারেশি নাই। আমিন জোরে বলার পরিবেশ থাকলে আপনি বলেন না, ক্ষতি কি? আবার আপনি যদি বলেন তাহলে হানাফি মাযহাব অনুসারে আমিন আসতে বললো চলে, তাহলে আপনি এটা লঙ্ঘন করলেন যেখানে পরিবেশ নেই। গন্ডগোল লাগতে পারে, গন্ডগোল লাগতে পারে না ভাই? অবশ্যই গন্ডগোল লাগতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যেখানে পরিবেশ আছে দোয়াল্লিন, আমরা ওলা দোয়াল্লিনের পর আমিন জোরে বললাম, যেখানে নাই আসতেই বললাম। আমার ঢাকায় এক মুসল্লি, একজন ব্যক্তি, যে মুসল্লিরা ধরছে, এই মিয়া কোত্থেকে তুমি আসো? খালি জোহরে আর মাগরিবে, আসরে মাঝে মাঝে তুমি আসো, আর নীরব মুসল্লির মধ্যে মাগরিব এশায় তুমি আমিন জোরে বলো। কি সে তোমার? তুমি ছাড়া তো কেউ কয় না। দোষ সে কষা কয় যে ভাই আমি কি করব, আমি একজন গরিব রিক্সাওয়ালা, আমার কয়েকজন ব্যক্তি ডাক দিয়েছে, এই রিক্সা চালায় আর কত পাস, যা ওই অমুক মসজিদে যাইবি, মাঝে মাঝে যতবার যাইবি তত 200 টাকা।
যাই খালি হুজুরে ওয়ালাদ দোয়ালিন কইলে তুই আমিন জোরে কবি। কয় যে আমি তো 200 টাকা, ভাই রিক্সা চালে কষ্ট করে হারা দিনে 200 টাকা কামানো কঠিন, আর একবার যদি জোরে আমিন করলে 200 টাকা মিলে, আমি প্রতিদিন আইতে আমার অসুবিধা কি? কথা বুঝছেন? এরকম জোর করে আমিন বলানোর দরকার নাই, তাই না? জোর করে আমিন বলানোর দরকার নাই। যেখানে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ, নাই তো আস্তে। এগুলো একদম সহজ একটা ব্যাপার। এটা নিয়ে মারামারি গুতাগুতি কামড়া কামড়ি করা ঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলেন, বান্দা তুই যে আমারে ঘুষ দিবা, উৎকুশ প্রদান করবা শাস্তি থেকে শাস্তি লাঘব করার জন্য, তুমি যদি আমারে, আমি ওয়াজ করতে পারবো না ভাইজান, পারবো না তো, আপনি এখানে বসেন, হ্যাঁ এখানে আসেন, এখানে সমস্যা হয়ে গেছে তো। ও আচ্ছা, টাকা দিছে, মাশাআল্লাহ। টাকা দিলে 7 খুন মাপ দেন, 500 টাকা, তাহলে আবার খাড়ানো ওখানে যান। 1000, তাহলে আপনি এখানে খাড়াইতেন যান। চেয়ার নিয়ে বসেন ভাইজান, ওই লড়াচড়া করলে দৃষ্টি চলে যেত, অথবা কষ্ট করে এদিকে বসেন। কোরআনের তাফসিরের ধরনই আলাদা, এটা আজে বাজে ওয়াজ হলে অসুবিধা হয় না আর কি। যেটা বলছিলাম, 30 পারা কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওই কোরআন বলছে, বান্দা তুমি যদি কুফরি করো, তোমার সম্পদ দুনিয়া পরিমাণ সম্পদ দিয়েও পারবা না আমার শাস্তি থেকে বাঁচার জন্য। ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। যখন এই শাস্তির জন্য বান্দাকে, আমাকে, আপনাকে জাহান্নামে ঢুকানো হবে, তখন এই শাস্তি খাইয়া বেরিয়ে আসতে চাইবো জাকি জালে আটকা পড়া মাছ। জামাই এসেছে, জামাই বাড়ির বা মেয়ের বাড়ির মেহমান এসেছে, মুরগি ধরতে পারে না, জাল মেরেছেন, ওই জাল ব্যাট করে যেরকম মুরগি উকি ঝুঁকি দিয়া বের হতে ব্যর্থ চেষ্টা চালায়, জাহান্নামের রকম আমার শাস্তি ভোগ করে করে বান্দা যখন অতিষ্ঠ হয়ে যাবে, বেরিয়ে আসতে চাইবে সেখান থেকে, আমার আল্লাহ বলেন, শোনাবো আয়াতটা? সুবহানাল্লাহর জন্য রেডি? আগাম বলেন তো সুবহানাল্লাহ। অ্যাড হয়ে যাক, আল্লাহু আকবার। দুটা অ্যাড করে পরে বলবেন। ইউরিদুনা আন ইয়াখরুজু يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم ওয়ালাকুম আযাবুম মুকিম। ওরা চাইবে ওদের এই কঠিন শাস্তি, জাহান্নামের আগুন থেকে চটপট চটপট করে বেরিয়ে আসতে চাইবে। বের হবে কি করে? আগুনের পরিবেষ্টনী বাঁধন দেওয়া আছে, বেরিয়ে আসতে চাইবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, ওখান থেকে তারা কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির বরাদ্দ দেওয়া হয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আর যারা জান্নাতি, কান্নাতি, জান্নাতি যারা, তাদের ব্যাপার তো আলাদা। মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা
নামাজ পড়ে দিনদারি ইমানদারির ভিত্তিতে পর হক নষ্ট করে নাই, গম চুরি করে নাই, টিন চুরি করে নাই, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী সচিব হয়ে, মেয়র হয়ে, কমিশনার হয়ে, উপজেলার চেয়ারম্যান হয়ে, থানার ওসি ডিসিএসপি হয়ে 2 নম্বরই খাতায় নাম লাগায় নাই। এমন সব মানুষগুলিকে আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন, জিন্দেগিতে নামাজ বাদ দেন যায়নি, কাজা হয় নাই, দিনের উপর অটল ছিল, আম্মা আব্বা সেবা করেছে, চুরি করে নাই, ডাকাতি করে নাই, খুন খারাপি করে নাই, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত নয়, পাঙ্কু মার্কা চুল কাটে নাই, হিরুইনসি মার্কা চুল কাটে নাই, মাইয়া পোলা ধরা পড়লে সমাজের লোকের যেরকম কেচি দিয়ে আলমালো চুল কাটে, আজকের সেলুনে ওরকম বাজে সিস্টেমের চুল কাটার আছে না নাই? এখান দিয়ে কাটা, এখান দিয়ে কাটা, মাঝখান দিয়ে একটু, আমি বলছি কিরে এখান দিয়ে কাটার পরে মাঝখানে কেসি যাওয়ার আগে কি কারেন্ট চলে গেছে গা? এবারে ব্যাটকায় আর আসে। এই যে ওয়াজ মাহফিলি বিভিন্ন জায়গায় বন্ধ করে দেয় প্রশাসন, প্রশাসন নিজের পায়ে নিজে কুড়াল মারার সামিল। অনেক মাহফিল বন্ধ। এই যে বালিয়াডাঙ্গি একটা মাহফিল হইতো আগামীকালকে, বিমানের টিকিটের টাকা পাঠাই দিছে আমার, আমি বিমানের টিকিট কেটেছি সৈয়দপুর টু ঢাকা, ঢাকা টু সৈয়দপুর, এরপরে আসবো। কাটার রাতেই বলে যে হুজুর মাহফিল হবে না, কি চাও, এইভাবে বন্ধ ঘোষণা করছে। আশ্চর্য কথা। যদি ওদেরকে জিজ্ঞেস করেন মাহফিল বন্ধ কেন, বলে যে উপরের অর্ডার, তখন তা আমরাও বলতে পারি আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা করার জন্য ডিক্লেয়ার দিয়েছেন কে? উপরের চেয়ে তুই উপর, ঠিক কিনা? যার উপরে আর উপর নাই, ঠিক না? সে আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন, মুমিনদের কাছে আমার দ্বীনের দাওয়াত পেশ করতেই থাকো, কোন না কোন একদিন এই উপদেশ কাজে লাগবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে একটা আয়াত কথা জানা থাকলে মানুষকে বলে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা, কল টু দ্য ওয়ে অফ ইওর লর্ড উইথ অ্যাডমিনিশন অ্যান্ড উইজডম, তুমি তোমার প্রভুর পথে বিজ্ঞতার সহিত সুন্দর সুন্দর উপদেশ ডাকো। এই অর্ডার কার? ধন্যবাদ, অনেক সুন্দর লাগছে। ডাইনে বামে মঞ্চ ময়দানে স্বীকার করুন কার? অন্য জায়গায় ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই যে দলীয় লোকগুলো, যে বক্তাগুলো, যে মুফাসসিরগুলো মানুষকে সততার দিকে, ন্যায় নিষ্ঠার দিকে আহ্বান জানাবে। ওয়াজের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, খানকার মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে, দ্বীনের তাবলীগের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, সিরাতুন নবীর মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে অর্ডারগুলো স্থায়ীভাবে কে দিয়েছে? চিল্লা বলেন কে? তাহলে আল্লাহর অর্ডারকে ব্রেক করে থামাই দিয়া যদি তুমি ওয়াজ মাহফিলে বাধা দাও, একদিন না একদিন আল্লাহর পক্ষ থেকে করোনা ভাইরাস তোমাকে নিঃশ্বাস টেনে ধরে কবরস্থানে পৌঁছাই দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমি সেদিন পুলিশ ভাইদেরকে বলেছি, বুঝছি আপনাদের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ হয় না, কেউ না কেউ নির্দেশ দেয়, যে ঠিক হুজুর, হাউসি যদি ঠিক হয় তাহলে ওনাদেরকে বলেন শীতকাল আসা বন্ধ করে দিতে পারবে, গরমকাল ঠেকাতে পারবে, এটা তো ন্যাচারাল। ওরা কি জীবনে কোনদিন বন্যা, মঙ্গা, আইলা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হেরিকেন, টর্নেডো, অগ্নিশাসন, উপকূলীয় অঞ্চল সহ গ্রাম গ্রাম বাংলা তছনছ করে দেয়, এরকম ঝড় তুফান যদি আসে থানা পুলিশ ঠেকাতে পারবে? নিষেধ করতে পারবে? কামান বন্দুক তাক করেও কি কোনোদিন খবর জারি করে নিষেধাজ্ঞা জারি করতে পারবে? যারাই করবে
তাদেরকে শুদ্ধা ধরাশায়ী করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অবশ্যই পারে। সুতরাং এগুলো যেরকম ন্যাচারাল, পূর্ব দিগন্তে রক্তিম করে সূর্য উঠবে, এটা অস্তমিত যাবে কোথায়? এটা পুলিশ প্রশাসন ডিসিএসপি বন্ধ করতে পারবে? হ্যাঁ ভাইজান, পারবে? কোনোদিন পারবে না। তাহলে এটা যদি ঠেকাইতে না পারো, আল্লাহর রাস্তায় চালাবো। বাংলাদেশ কোন তাফসীর ওয়াজ মাহফিল বন্ধ ঘোষণা করো না। যদি করো, এমন এক সময় আসবে, এই দিন না আরো দিন আছে, এই দিনের ঠেলে নেবে সেই দিনের কাজে, সেই দিন তোমাদের সঙ্গে বোঝাপড়া হবে। দেখছেন কত শক্তিশালী মুজাহিদ দরজায় বসা। মারহাবা জোরে কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তাফসীর শেষ না হওয়া পর্যন্ত আপনারা যে বসে থাকবেন, এই লক্ষণ আমি দেখতে পাচ্ছি। চলবে আরো 15 মিনিট? চলবে? চলবে। আমি যেমন ছিলাম, কিন্তু আমার অনুমতি ছাড়া কেউ প্যান্ডেলের বাহিরে যাবেন না। আমি মনে কষ্ট পাবো। আমি গোটা রাত কষ্ট করে এসেছি শীতের মধ্যে। ফজর আজানের সময় নেমেছি কোথায়? পীরগঞ্জে। আমিও পীর বংশের মানুষ, পীরগঞ্জে এসে নামছি। হ্যাঁ, আপনাদেরকে পেয়ে আমি খুশি, কিন্তু আমার অনুমোদন ছাড়া কেউ যাবেন না প্লিজ। যেমনি আছেন এমনি ভালো লাগতেছে। মারহাবা জোরে কোন। কথাগুলো আমি গুছাই দেব। যখন রাস্তার কাজ চলে তখন তো বোঝা যায় না, কিন্তু যখন কার্পেটিং হয়ে যায়, এরপরে মেশিন দিয়া সমান করে, তখন হুন্ডা 100 মাইল স্পিডে চালানো যায়, ঠিক কিনা? আমি তো স্টার্টিং এ মাঝখানে উলুট পালট করে আপনাদেরকে কোরআনের তাফসীরটা বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে। এরপরে ফিনিশিং আসলে অনেক মজা নিয়ে বিদায় হতে পারবেন। জোরে করে আমিন, আরো জোরে আমিন। আমি বলছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করার কোনো ভাষা নাই। যদিও ভাষা থাকে একটাই আছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? শুরুতে আল্লাহ একটা উপযুক্ত জিনিস দিয়ে দিয়েছেন। এর প্রসঙ্গে আমি আরো কথা বলবো। এই মুহূর্তে যে জিনিসটার ফিনিশিং দিতে চাই সেটা হলো, ইউরিদুনা আইয়াখরুজু মিনাল্লাহ ওয়া মা হুম বিখারিজিনা মিনহু ওয়া লাহুম আযাবুন মুকিম। চিরস্থায়ীভাবে তাদের জন্য আযাব বরাদ্দ দেওয়া হয়েছে। কাফের বেদিন ইসলাম বিদ্বেষী অপশক্তি, মরণের পরে তাদের খবর হবে 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 কি হবে না। এই জন্য দিন থাকতে সোজা হওয়া দরকার আছে নাই? এই দিন না আরো দিন আছে, এই দিনের ঠেলে নিব কবরস্থানের কাছে, ঠিক কিনা হুজুর? হ্যাঁ ভাইজান, হুন্ডা স্টার্ট দিবেন না কেউ এখানে। এমন জায়গা নিয়ে স্টার্ট দিবেন যাতে হুন্ডার আওয়াজ মাহফিলে না আসে, গুনাহ হবে আপনার। কেউ হুন্ডা স্টার্ট দিবেন না। এই আদবগুলো মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি আমার, হে আমার মা ও আমার বোনেরা, কষ্ট করে তো এসেছেন, একটু পরে আপনাদের জন্য কিছু মজা দেওয়া যাবে, কত সুন্দর আলোচনা করা যাবে। যেরকম আল্লাহুম্মা আমিন। চলুন এবার ওই আয়াতের পরিবেষ্টন থেকে বেরিয়ে আসি। আমার দন্ত দিলেন খাবার জন্য, শুকর আদায়ের দরকার আছে না নাই? রক্ত দিলেন জীবন চালিকা শক্তি হিসাবে, শ্বাস প্রশ্বাস দিলেন বেঁচে থাকার জন্য, শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই? ধন সম্পদ দিলেন, দাঁত দিলেন খাদ্য চাবাবার জন্য, শীতকালীন তরি তরকারি ফসল আদি দিলেন আল্লাহ, সিজনাল ফসল স্বাস্থ্যসম্মত ভাবে। এই যে জিনিসগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দিলেন, এইগুলোর জন্য শুকর আদায় করার প্রয়োজন আছে না নাই?
না শুকরি গড়ে কঠিন আযাব। আর আযাব কেমন? কবরে যাওয়া লাগবে, আযাব শুরু হলে বেরও হতে পারবেন না, কঠিন আযাব। মাফ করলে তো পাইলেন না, হয় শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহর এই সূরাগুলির ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং শুকর আদায় করবেন তো ধন সম্পদ স্বাস্থ্য সবকিছু আপনার ঠিক থাকবে, বেড়ে যাবে। শুধু ঠিক থাকবে তা নয়, বেড়েও যাবে। নাশরি করলে আপনারা সম্পদ কমবে, আপনি বাড়াতে পারবেন না। না জোরে কোন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামের তুর পর্বতে আসা যাওয়ার সময় দুইজন ব্যক্তি দুইটা প্রস্তাব দিল। আরো দূর যাওয়ার পরে একটা গোস্তের টুকরা, গোস্তের টুকরার মতো একটা গোস্তের টুকরা আর একটা প্রস্তাব দিয়ে বসলো। শুনতেছেন? তুর পর্বতে কে আসা যাওয়া করতেন? ওহ দারুণ, একসাথে বলেন তো কে? মূসা আলাইহিস সালাম। একজন ধনী মানুষ, তিনি বলেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা ধন সম্পদ দান করেছেন, এগুলো মেনটেন করতে গিয়ে ঠিক মতে আল্লাহর ইবাদত বন্দিগি করা দুষ্কর হয়ে যায়। উটের হিসাব, গরু ছাগলের হিসাব, গমের হিসাব, ফসলাদের হিসাব, খেজুর বাগানের হিসাব, নানা রং বেরঙের হিসাব বিকাশ আছে। কর্মচারীদের বেতন দেওয়া, আবার সম্পদের টাকা পয়সা কালেকশন করা। এত ব্যস্ত থাকে হুজুর, এক কথায় আমার সম্পদ অনেক বেশি, কমাইয়া দেন যাতে ঠিক মতো আল্লাহর ইবাদত করা যায়। কোন নবীরে কইছিল? আমি জিজ্ঞেস করলে ঠাস ঠাস করে উত্তর দিবেন, তাহলে আগে বাড়তে পারবেন। কোন নবী? হ্যাঁ, গরিব মানুষের প্রশ্ন করছে না ধনী মানুষ? তার কি বেড়ে গেছে? এই সম্পদ কেমনে কমানো যায়? সেই সম্পদটা কমানোর জন্য আমাকে কি কাজ করা যায়? আল্লাহর কাছ থেকে বলবেন, জিজ্ঞেস করে আসবেন কেমনে আমার সম্পদ কমানো যায়। আর একজন গরিব মানুষ বলেছে, হুজুর কুড়ে গড়ে জন্ম, কুড়ে গড়ে বসবাস, কুড়ে গড়ে কি আজীবন থাকবো? গরিব একজন মানুষ বলেছে, হুজুর এমন একটা সবক আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন, পদ্ধতি যা অ্যাপ্লাই করলে পরে আমি ধনী হতে পারবো। গরিবী জিন্দিগি আর ভালো লাগে না। সমাজের মধ্যে এরকম অনেক গরিব আছে না নাই? আল্লাহরে বকানে দেয়, কয় যে আল্লাহ খালি আমারে দেখলো। আপনার নাম কি? হ্যাঁ, সভাপতি, মাহফিলের সভাপতি জমিরুল ইসলাম ভাইয়ের মতো যদি আমি টাকা পয়সা হলে হইতাম, হাফেজ শহীদুল্লাহ সাহেবের মতো যদি হইতে পারতাম, মানুষের খেদমত করতে পারতাম, চেয়ারম্যানও হতে পারতাম। ঠিক কিনা কোন? এরকম অনেকে আমরা বলে থাকি। তাই অনেক গরিব মানুষটি বলেছে, হুজুর আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করবেন কেমনে, একটু কোন পদ্ধতি অ্যাপ্লাই করলে ধনী হওয়া যায়। এমন একটা সবক নিয়ে আসবেন। একটু দূর যাওয়ার পরে গোস্তের টুকরা, অনেক বড় একটা গোস্তের টুকরা, দেখে যেটা কথা কয় আর আল্লাহকে বলতেছে, ওগো আমার মূসা নবীকে বলতেছে, ওগো আমার পয়গম্বর হযরত মূসা, আমার আল্লাহকে জিজ্ঞেস তো, আমার দুটো হাত নাই, আমার দুটো পাও নাই, না দিল আল্লাহ দুটো হাত, না দিল পা, শুধু খাই আর পায়খানা করি, হাত পা ছাড়া এই গোস্তের টুকরা আমি কিল্লা গাল্লা বানাইছি একটুখানি জানাইছেন তো। আল্লাহ তো কোনো কিছু অনর্থক বানায় না। জোরে কোন ঠিক কিনা? মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক সুবহানাক সুবহানাক
لك فقنا عذاب النار মা খলাকতা হাদা বাতিল, কোন কিছু আমার আল্লাহ অনর্থক তৈরি করেন না। এই যে সাপ আমরা দেখলে কত ভয় পায় মারি, এই সাপের নিঃশ্বাস আপনার অক্সিজেনে ঢুকে অনেক উপকার করে। সুবহানাল্লাহ। ব্যাং, বেজি, গিরগিটি এগুলি আল্লাহর ফ্যামিলি, আল্লাহর পরিবার, অনেক উপকারিতা আছে। সম্মানিত ভাইয়েরা আমার, অন্যত্র আমার আল্লাহ বলেন মা খালাকনা السماء والأرض وما بينهما باطلا। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে কোন কিছু আল্লাহ অনর্থক বানান নাই, নিরর্থক বানান নাই। সব বান্দার খেদমত কল্যাণের জন্য নিবেদিত। বান্দা শুধু আল্লাহর সেজদা দিবে, তার গোলামি করবে। সম্মানিত উপস্থিতি আমার, এই জন্য ওই গোস্তের ডিব্বা, গোস্তের টুকরাটা আল্লাহর কাছে বলেছে, মুসা নবীর কাছে বলেছে, আল্লাহর কাছে কইবেন আমার কোন দুঃখী কিল্লেগা বানাইছে, তিনি তো অনর্থক কিছু করেন না, আমি কিল্লেগা না চলতে পারি না কাম করতে পারি, হাঁটা চলা তো বন্ধ, গোস্তের টুকরার মতো পড়ে থাকি, কিল্লেগা বানাইছে জিগায়েন তো। প্রশ্ন কয়জনের? আমি দেখি তো আপনাদের মনের আগ্রহ, চাদরের তল থেকে হাতটা বের করে লম্বা করে 3টা আঙ্গুল দেখায় বলেন প্রশ্ন কয়জনের? আরো জোরে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর নিয়ে ওই ধনী মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে তিনি বললেন, হে ধনী মানুষ, তুমি যে তোমার সম্পদ কমাইতে চাও, কেমনে কমবে? আল্লাহ তোমার পদ্ধতি শিখাই দিতে কইছে। সেই পদ্ধতিটা হলো তুমি এখন থেকে নাশকরি করবা, আল্লাহর নাফরমানি করবা। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই যে আমার মাইকম্যান মনের আগ্রহে কল্লা কাজ করে আমার দিকে তাকায় ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ, জোরে কোন। এই ভিডিও ম্যান করে একটু ঘুরাস না বাবা, খালি আমার দিকে থাকলে হবে? একটু ঘুরাও, জনগণ নাও ভালো করে, যাতে মা বোনেরা বুঝে তাদের স্বামীরা ছেলেরা মাহফিলে আছে। এটাকে রেকর্ড হয়? রেকর্ড হচ্ছে, মাঝে মাঝে দিতে হয়। এই যে যত আছে সবাইকে ঘুরাও। এটা নিয়ম নাই, এটা হচ্ছে অবৈধ নিয়ম, এটা দিয়ে ঘুরাও। মোবাইলে তোমার ভালো সুযোগ আছে, তাহলে এইভাবে গোটাটা ঘুরাও। হ্যাঁ, মোবাইল দিয়ে ঘুরাও, ওই প্যান্ডেল যাতে না আসে, শুধু জনগণের এরিয়া। কেমন? হ্যাঁ, ভালো হয়েছে তোমার পদ্ধতি। দ্বিতীয় মানুষটা, প্রথম মানুষ যিনি ধনী না গরিব? প্রথমটা ধনী মানুষ। তিনি যখন শুনছে আমার আল্লাহ বলেছেন তুমি যত না ফরমানি করবা, নাশকরি করবা, তোমার সম্পদ ক্রমান্বয়ে কমতে থাকবে, সম্পদের ঘাটতি হতে থাকবে। কথা বুঝছেন তো? আমার দিকে তাকান, কথা বলেন, বুঝছেন? লোকটা যখন শুনছে তুমি যদি সম্পদ কমাতে চাও, নাফরমানি করো, নাশকরি করো, এইবারে দরিদ্র মানুষটা বলো, এটা একটা কথা হইল? আল্লাহর ধন সম্পদ পাইয়া প্রতিদিন প্রতিনিয়ত আমি যে শুকর আদায় করে সম্পদ আমার বাড়তেই থাকে, এখন যদি নাফরমানি নাশকরি করি হুজুর, তাইলে তো এটা তো কখনো পছন্দনীয় বিষয় নয়। আল্লাহ আমার ধন সম্পদ কম আকার বাড়াক, যা কিছু করে, আমি আল্লাহ নাফরমানি করব না, সব সময় আমি সম্পদের শুকর আদায় করে যাব। আলহামদুলিল্লাহ।
এইবার গরিব লোক, মনে আছে তো? কিসের ঘরের মধ্যে থাকে? কুড়ে ঘর, ছোট মোটো ঘরের মধ্যে দিন আনতে দিন খায়। আমার আল্লাহ তার ব্যাপারে ফয়সালা দিয়েছে, হে আল্লাহর বান্দা, তুমি তো গরিব মানুষ, কেমনে ধনী হবা, সম্পদশালী হবা, পদ্ধতি জানতে চাইছো। আমার আল্লাহ কইছে তোমারে শুকর আদায় করতে। তুমি সব সময় আল্লাহর শুকর আদায় করবা। এবারে গরিব মানুষটা কয়, আমি শুকর আদায় করুম? আমি শুকর আদায় করার কথা কইছে তোমার আল্লাহ? এই তোর আল্লাহ আমারে দিছেটা কি? দিছে কি যে আমি শুকর আদায় করবো? যারা যা দিছে তা দিয়ে থাকা, কি দিছে? আমি শুকর আদায় করতে কয় আল্লাহ। এটাই বান্দা যেইভাবে বলুক না কেন, মালিককে বরদাস্ত করতে পারে না। তার বাহিরে ঝড় তুফান এসে হঠাৎ দেখবেন আকাশ ভালো, সবকিছু ভালো, কিন্তু মাঠে ঘাটে একটা ধুলার কুণ্ডুলি উড়ে আপনার গাছের ডাল ডুল ভেঙে দিতে পারে না? জোরে কর। এমন ভাবে ঝড়টা এসেছে, ওই বেচারে কুড়ের গট্টর যা ছিল ধুমড়ে মুসড়ে এই বাতাসের শাক উড়াইয়া নিছে। আর শুনবেন ঘটনা আরেকটা আছে। ওই ব্যক্তির পরনের মধ্যে যত কাপড় চোপড় ছিল, কাপড় চোপড় উড়াইয়া বাতাসে নিয়ে গেছে গোটা সোনার বাংলা উদাম। কথা বুঝেন নাই? কি উদাম? শেষ। মানে তা সব দেখা যায়, লেনটা করে ছাড়ে দিছে। মনে রাখো, আম্মা আব্বার সাথে যারা বেয়াদবি করে, তাফালিং করে, কোন স্ত্রীর সঙ্গে যদি স্বামী বেশি বাড়াবাড়ি, কোন স্ত্রীকে যদি স্বামী বেশি নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহ তার সমাজে লেনটা করে ছেড়ে দেয়। এক স্বামী তার স্ত্রীকে পিড়েতে পিড়েতে এমন পীড়ন দিছে, স্বামী এবার স্বামীর পীড়ন খাই স্ত্রী শেষ পর্যন্ত পা দুটা জড়ায় ধরে বলে, জামনে আমার ধর্মের বাপ লাগানো ভাই, আমার আর মারিয়েন না। মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে বউ। এরকম গ্রাম গঞ্জে, শহর বন্দরে, বাসা বাড়িতে চুপে চাপে গোপনে অনেক স্বামী কর্তৃক নির্যাতন হয়। স্ত্রীরা এরকম দুই একটা খবর আসে কি আসে না? আমার এখানে যিনি আমাদের জহিরুল ইসলাম সাহেব, জমিরুল ইসলাম, আজকে আমাদের সম্মানিত সভাপতি, হ্যাঁ, উনি চেয়ারম্যান ৮ নং নন্দুয়া ইউনিয়ন পরিষদ। উনি জানে কত রকমের এই সালিশি আছে, বিচার আছে। এক পুরুষের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের কাছে বিচার গেছে। চেয়ারম্যান সাহেব, একটা বিচার কয়ে ক না, কোনো মানুষের সামনে করা যাবে না, লজ্জা শরমের ব্যাপার, একটু আড়ালে বলা লাগবে। কয়ে কও না। কয়ে গত রাত্রে বউ আমার যে পিডান দিছে হুজুর, আমি কে কাপড় তুললে দেখামু? আমার বউ যে আমার পিডাইছে, আমি এটার বিহিত ব্যবস্থা না করলে হের আমি তালাক দিমু, এই করবো এই করবো। আপনার কাছে আছি, বিচারটা কি হবে আমার করেন। কয়ে করতেছি বিচার। কয়ে বিচার করতেছি, তুই দাঁড়া। দাঁড়াইছে, ঘরে গেছে, 200টা টাকা আনছে। কয়শো? শহীদ সাহেব 200 না, হাতের মধ্যে এমনি ধরাইয়া কয়ে ধর, এই 200 টাকা নে। পাইছুক্তি? কয়ে পাইছি। কনে যা। আমার বউ আমার পিড়াইছে, আমি কি আমার পিডানো দাগের মধ্যে মলম না লাগানোর টেয়া লেগে আইছি? টাকা দিছেন কি লেগা? কয়ে না, মলমের লাই দিই নাই তো, দিছি তো তোরে বিষ কিনবার লাই। কি কিনবার লাগে? আরো জোরে, এই কানে শুনান। বিষ কিনার জন্য দিছি। এই বিষ কিনা, এই 200 টাকার বিষ কিনা তুই খা।
মাপ চায় দোয়াও চায়, তবু তোর বউ তোরে মারছে এটার বিচার নিয়ে সমাজে কারো কাছে যাইস না। এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে, ঠিক কিনা? তবে যতই লজ্জা হোক, খুচি খুচি আপনি দেখুন সমাজের মধ্যে বহু স্বামী আছে নীরবে সহ্য করে মুখ খুলে কইতে পারে না স্ত্রীর যন্ত্রণায়, ঠিক কিনা? ও আল্লাহ, আগের চেয়ে তো ঠিক এখানে বড় হইছে। বিপদে আছেন মনে আমরা, স্ত্রীরা যে কয়েকটা দিন তুমি স্বামী পাইবা, কদর করবা। স্বামীর সঙ্গে যদি দুরাচরণ করো, বদমাশি করো, স্বামীর নিন্দা মন্দ গালি দাও, কথায় কথায় যদি স্বামীর মন খারাপ করো, তাকে টেনশন পেরেশানিতে রাখো, বেচারা তো একটু গরম নিজে হবে, কারণ সারাদিন কষ্ট করে দোকানপাট করে, সকালবেলা যায়, কি শীত কি গরম, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায় বেলে একজন স্বামী তার সংসার পরিচালনার জন্য কত না খাটাখাটনি করে। এবার এই সত্য কথাটা কত জোরে বলবেন, ঠিক কিনা? সেখানে তুমি তোমার ঘরের মধ্যে আসলে কাগজে লেবুর শরবত দিলা, তোমার লম্বা লম্বা ক্যাট দিয়া ধুলা বাড়িগুলি মুছে দিবা, আর ঘামগুলি তুমি শাড়ির আঁচল দিয়া তুমি মুছি দিবা। গরমকালে ঠান্ডা পানি, ঠান্ডা কালে গরম পানি শরবত দিয়া তাকে আনন্দ চিত্তে বরণ করবা। কত কষ্ট করছেন, এত কষ্ট করেন কি লেগা আসেন? বিভিন্ন কাজে দরকার তা আমাকেও শেয়ার করাবেন, আমিও থাকবো। বসুন, আপনি ঘামাই গেছেন, অজু করে আসেন, নামাজটা পড়েন, খাবারও বাড়তেছি। এই সংসারে মারামারি আর হবে? কথা কথে যদি কষ্ট হয়, কল্লা লড়াই বলেন, স্পিডাপিডি হবে, সুলাসুলি হবে। মাঝে মাঝে আমার সাথে আমার ওয়াইফের একটু সুলাসুলি হয়। ওয়াজ মাহফিল করে যাই তো মেজাজ মাঝে মাঝে আমার তিরিক্কি তিরিক্কি থাকে। সময় মতো সব কিছু না পাইলে একটু ধমকামক দিই। ধমকামক দিলে আমার বউ, হেও তো ব্যস্ত মানুষ, শিক্ষক মানুষ, হেও এবার আমার লোকে সেটতে ওড়ে, তা আমিও ইচ্ছা করে সেতাই। একটা লাভের সেতাইলে হে আমার চুল ধরে, চুল ধরে আল্লাহ তাআলা খালি টানে। আমি যে কি আরাম পাই, আরাম, খালি আরাম। আবার আরেক কথা সেতাই, এবারে এই দিক দিয়ে চুল টানে, চুল টানলে আমি আরাম, আমার আর সেলুনে যাওয়া লাগে না। ঝগড়াঝাটি আর হবে? জোরে কোন হবে? যদি বেশি মারামারির দরকার হয় বউ বা বউদেরকে, তাহলে আপনি বালিশ দিয়ে পিডান না ভাই। বালিশ দিয়ে পিডাইয়েন, বেডি পিঠ পাতবো, যে ভালোই তো লাগে, পিডো না, শাসনও হইল, আপনার পিডানে জাল মিটলো। সামনের দিকে ঝাঁকুনি মেরে জোরে কন, ঠিক কিনা? সময় দেওয়ার আমি যা বলছিলাম, বালিশের কথা শেষ, তুই বালিশ নিয়ে থাকিস না। হ্যাঁ, ওই গোস্ত তাই না? আচ্ছা, শকর আদায়, ধনী ব্যক্তিটা শকর আদায়, তার শকর আদায়ের নাশকরি করছে না, শকর আদায়ের মাত্রা বাড়াই দিছে, মাত্রায় বাড়াই দিছে, তার সম্পদ বাড়বে না আরো। আর এইবারে যদি যা আছে তার উপর শুকর আদায় করতো, আল্লাহ তারে গরিব রাখতো নাকি ধনী বানাইতো? আমরা যে অবস্থা আছি, শুকর আদায় হবে কি হবে না? শুকর আদায়ের শব্দটা সূরা ফাতিহার প্রথম আয়াত দিয়ে আল্লাহর একটু শোনায়া দেন। গোস্তের টুকরায় কি কয়, তার ব্যাপারে ফয়সালা কি জানা দরকার আছে না? এটার পরেই আমি আপনাদেরকে নিয়ে ছোট্ট একটা কথা বলে মুনাজাত দেব। সে পর্যন্ত কষ্ট হবে না তো? এখন কি 8টা বাজে না 9টা বাজে? হ্যাঁ, ইন্না লিল্লাহি। আমরা 12টার মধ্যে বিদায় হব। যেমনি আছেন এমনি বসবেন। হ্যাঁ ভাইরা, ওই গোস্তের
হুজুর তাহলে আমার কি খবর? মুসা পয়গম্বর বলে তোরও খবর আছে। কি খবর হুজুর? আয় কিচ্ছি, আর এই অবহেলিত অবস্থা আল্লাহ রাখছে কি লেগা? আমার আল্লাহর বক্তব্য তোমার ব্যাপারে হচ্ছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, তোমারে ওই ছিদ্রের মধ্যে ঢুকাইয়া জাহান্নামের ছিদ্রটা বন্ধ করে দিবার লেগে তোরে বানাইছে। মেজাজটা কেমন লাগে কর? বেটার হাত তাই তাও আবার তারে বলে জাহান্নামের ছিদ্রের মধ্যে ঢুকাইব, না কাইন্দা উপায় আছে? কিন্তু গোস্তের টুকরারা এই অবস্থায় নাচন শুরু করেছে, কাপন শুরু করেছে, ফালা শুরু করেছে, আর বলতেছে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4 হাত পা বানায়া পূর্ণাঙ্গ মানুষে পরিণত করে দিয়েছে। নারে তাকবীর! ওই আল্লাহ যে আছে না নাই? লোকটা শুকর আদায় করলে মরবে। আমি ভেবেছিলাম আমার দিয়ে কোনো কাজ হবে না, অনর্থক বুঝি আল্লাহ আমারে বানাইছে। এখন দেখি আল্লাহ কোনো না কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে আমারে দিয়া। ভালোই তো, কোনো না কোনো কাজে তো আল্লাহ লাগাইবো, এটা আল্লাহর ব্যাপার। সুতরাং আল্লাহ তো কাজে আমারে বানাইছে। জান্নাতের ছিদ্র আর জাহান্নামের ছিদ্র যাই বন্ধ করুক, বেকাজে তো বানাই নাই। এতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। এতে আমি খুশি। এতে করে ওই বান্দার 4 হাত পাও দান করে দিয়েছে কে? চেয়ারম্যান ভাইয়েরা, ডান দিকে বাম দিকে সামনে পেছনে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমরা শুকর আদায় করব নাকি নাশকরি করব? সুতরাং শুকর আদায় করব, চুরি করব না, ডাকাতি করব না, ধন সম্পদের জন্য বেশি বাড়াবাড়ি করবে না। ধনী হতে চান তো মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সততার সাথে থাকেন, পবিত্রতার সাথে থাকেন। কেউ যদি কপাল বড় করতে চান, আম্মা আব্বার সেবা করলে সে ধনী হতে পারে। কার সেবা? তোমার বাসায় যদি মা বাপ থাকে, মক্কা আছে তোমার বাসায়, মদিনাও আছে, যেরকম ঠিক কিনা? গুপ্তধন, ওই মা বাপের কদর কর। ফেসবুক, ইউটিউব এগুলি নিয়ে পড়ে থাকিস না। তোর মা বাপের সাথে খেতে, জমিনে, কাজে কর্মে সঙ্গ দে, সঙ্গ দে। তোর মা বাপের দোয়া নে। মা বুড়া মানুষ, কালো সালা যাই হোক, আম্মা আব্বা তোর আসলে তার খেদমত, তার হুকুম, তার আনুগত্য যত করবা, আল্লাহর আনুগত্যের শামিল হবে। যেরকম ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ইবাদত তো করবেই, আল্লাহর হুকুমটা ঠিকমতো পালন করবে। চুরি ডাকাতি হবে না, ধূমপান বিড়ি সেবন করবে না। আল্লাহ যাতে সততার সাথে, সামাজিকভাবে ন্যায় নিষ্ঠার সাথে আপনারা বসবাস করার চেষ্টা করবেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি যে আগে বলেছিলাম নামাজ পড়ার জন্য, ইবাদতের জন্য, নামাজে দাঁড়িয়ে যদি কোনো বান্দা পড়ে, আমি কি সূরাটা শোনাবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আরো জোরে আকাশের দিকে হা করে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কোন বান্দা যদি সূরা ফাতিহার পর আমিন বলতে পারে, সূরা ফাতিহা শেষ হলে বান্দা আমিন বলে তা না, ফেরেশতারা আমিন বলে, তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি এক হয়ে যেতে পারে, জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আর সূরা ফাতিহা 60টা আয়াত তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 60টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেবে। তুমি যদি নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদ আসরে, যুবক মসজিদ থেকে ঘরে যাওয়া পর্যন্ত যত কদম দিবা, যত পা ফেলবা, তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতের পদচিহ্নের চাইতে আল্লাহর দরবারে এই নামাজি ব্যক্তির পদচিহ্নের মর্যাদা অনেক বেড়ে যায়। একজন বুড়া মানুষ আল্লাহর দরবারে 70টা সিজদা দিলে যতটুকু মর্যাদা লাভ করবে, একজন যুবক একবার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। মসজিদ জামাতে নামাজ পড়বেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটার অর্থ কেউ বলতে পারবেন? এটার অর্থটা কেউ বলতে পারবেন? হে আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও, জোরে কোন আমিন। সুতরাং তাহলে মসজিদ যদি হয়, মসজিদের মুসল্লি বাড়বে, জোরে কোন আমিন। তা আমাদের এখানেও শুনেছি একটি মসজিদ হচ্ছে। আমার এই ভাইরে ডাক দেন, এই ভাইরে ডাক দেন আমার কথা শুনতে। এ দোস্ত, এ দোস্ত, তুমি যখন মসজিদের ওয়াজ করতেছি এতক্ষণ কেউ ওঠে নাই, এখন আল্লাহর ঘর। আমি কিন্তু একজন দায়িত্বশীল বক্তা, আমি ওয়াজ না করি কিন্তু কালেকশনে যাই নাই। শোনেন, যদি আপনি মসজিদের টাকা দেন তো আলহামদুলিল্লাহ, না দিলে আপনার তো গুনাহ হবে না। আপনার নিজের মসজিদে তো আপনি কোথাও না কোথাও দিবেন, কিন্তু আপনার সবচেয়ে বড় মর্যাদা আপনার মাহফিলে আমার শ্রোতা, আপনার সম্মান আছে। এই জন্য আমার কাছ থেকে আমি আপনাকে বিদায় দিতে আমার মায়া লাগবে। সুতরাং কোন ব্যক্তিকে আছেন এই মসজিদে নির্মাণ কল্পে, উন্নয়ন কল্পে লেখা আছে, উন্নয়ন কল্পে এই মসজিদে কিছু টাকা পয়সা